নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, সময় এখন ওই 6:30 নাগাদ বাজে। আর প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমরা চললাম সিউড়ি অ্যাবাকাসের জন্য রায়কে নিয়ে। আর ওদিকে বসে আছে আমার বান্ধবী, তার মেয়ে মানে রায়েরও বান্ধবী। সবাই পরে নিয়েছি সানগ্লাস, কারণ দেখতে পাচ্ছ সকাল 6:30 বাজলেও প্রচণ্ড রোদ, আর রোদের তেজও সেই রকম। আর রাস্তার দুধারে এই সুন্দর আকাশ, তার মাঝখান দিয়ে ধান ক্ষেত, এত সুন্দর লাগছে, তো সেই জন্য একটু ভিডিওটা করেই নিলাম। এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে। মাঝখানে অনেক কিছুই ক্লাস হয়ে গেছে আমাদের সবাই মিলে, আরও যারা আসে সেই বান্ধবীদের সঙ্গে গল্প গুজব সব করে নেওয়ার পর এবার অ্যাবাকাস সেন্টার ছুটি হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে। আজকে একটু তাড়ার মধ্যেই আছি আমরা দুজনেই, আমিও তাড়ার মধ্যে আছি, আমার বান্ধবীটিও তাড়ার মধ্যে আছে। দুজনেরই বাড়িতে একটু উৎসব, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমার বাড়িতে তো রাধা মাধব আছে, গোপাল আছে, সেই জন্য সকাল থেকে ভোগ রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু রায়ের যেহেতু সামনে অ্যাবাকাসের পরীক্ষা, তাই আজকের দিনটি কামাই করা গেল না। তো বাড়িতে দিদি, মা, আমার মা সবাই আছে, কিন্তু আমাকে চলে আসতে হলো, ওই যে বললাম রায়ের পরীক্ষা সেজন্য। তবে চাপ নেই, পুজো হবে সেই বিকেলে। আর ওই যে বললাম একটু বাড়ি যাওয়ার তাড়া আছে, তো সেজন্য তাড়াতাড়ি পৌঁছে দেখি বাড়িতে যতটুকু করতে পারি, কারণ ওরা তো সব কিছু শুরু করেই দিয়েছিল সকাল থেকে। তো যাই বাড়ি গিয়ে দেখি কতটা কি করতে পারি। আর বান্ধবীর বাড়িতেও তাড়া আছে, কারণ ওদের বাড়িতেও আজকে একটু পুজোর অনুষ্ঠান আছে। জন্মাষ্টমী তো বটেই, তার সত্ত্বেও আজকে ওই মা মনসার পুজো যেটা হয় পালুনি, সেটা ওদের বাড়িতে আছে। তো যাই হোক, দেখো তোমাদেরকে তো সিউড়ি যাওয়ার পথেও দেখিয়েছিলাম যে আকাশটা কি সুন্দর লাগছে, তারপরে ধানের ক্ষেতে আকাশটা মিশেছে, সেটাও ভারী সুন্দর। আর এই যে এই রাস্তাটার মধ্যে, এই রাস্তাটুকু সিউড়ি যাওয়ার পথে এই রাস্তাটুকু আমার খুব ভালো লাগে। দেখো দুই দিকে গাছপালা, আর গাছগুলো এমনভাবে মিশেছে যেন একে অন্যের সঙ্গে আলিঙ্গন করতে নেমেছে। 12:15 বাজছে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করলাম, এখন আর গা ধুলাম না। চান তো করেই গেছিলাম, এখন আর গা ধুলাম না, কারণ এখন আমি আর ঠাকুরের ওদিকে যাব না। ওইদিকে সবাই আছে, মা, দিদি, দুই মা, ওরা আছে, ওরাই করছে ব্যবস্থা। আমি তো ছিলাম না তখন, ওরাই করছিল সবটা। তো আমি এখন আর ঠাকুরের দিকে যাব না, কারণ এদিকে টুকটাক কাজ পড়ে আছে, ওগুলো করবো দেখছি। মা তো দাদা আর রায়ের বাবার জন্য রান্নাবান্নাও মা করে দিয়েছে, তো আমি এদিকেই থাকবো, কারণ ওদেরকে খেতে দেওয়া খাওয়া ওগুলো করতে হবে। তো ঠাকুরের দিকে চলে গেলে তো আর হবে না, ঠাকুরের ওইদিকে ভোগের রান্নার দিকে মারা আছে, সেই জন্য। তো আমি একেবারে পুজোর আগে গাটা ধুয়ে স্নান করে বসবো। চলো ওদিকে কে কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মা এখানে আটা মাখছে, ঠাকুরের ভোগের লুচি হবে সেই জন্য। এখানে পায়েসের জোগাড় হয়েছে। নারকেলটা কে করবে? তুমি পারবে তো নারকেল করতে? করা হয়ে গেল ওই দুটো পুজোর জন্য। ও, আর এখানে এই যে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, নতুন জামা পরানো হয়ে গেছে। এই যে নতুন জামা পরে স্নান করে এখন গোপু অধিষ্ঠিত হয়ে আছে দোলনায়। এই যে আবার সব কিছু রেডি হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্মাষ্টমী তো বৃষ্টি পড়বে, কিন্তু এখনো পর্যন্ত আকাশ বেশ পরিষ্কার। কিন্তু আগের বছর আকাশ কিন্তু পরিষ্কার ছিল না, তাই ভোগের রান্নাবান্না বাইরে হয়নি, ওই মাঝির ঘরটাতে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নেই বলে ভোগের রান্নাবান্না এখানেই হচ্ছে। ওই যে দিদি ওদিকে পুয়ো ভাজছে, মা সুজি করবে। দেখো এখন বেজে গেছে 4:25, আর রায় এদিকে কি করছে? রায় কি করছে? এখন ড্রেস বের করছে নাকি? লেহেঙ্গা পরবে। ওই তো ওখানে আছে, ওই তো ওখানে নেই, ওটাতে নেই। তো আমি ওইদিকে এই যে স্নান টান করে একবারে রেডি হয়ে নিলাম, মাথায় স্নান করলাম, রোদ আছে শুকিয়ে যাবে চুল। আর এই যে শাড়ি পরে নিয়েছি, এখন ফল বানাবো। আর ঠাকুরমশাইকে 5টার সময় আসতে বলা হয়েছে, তো দেখা যাক কোথায় আসে। তো চলো এখন ফল বানাতে যাই, দিদি এসে ঠাকুরের ওখানটা রেডি করবে। আর ভোগ রান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। চলো এদিকে বাইরে যাই, ফল বানানো শুরু করে দিই। এই যে এখানে সমস্ত ভোগগুলো ঢাকা দিয়ে রাখা আছে, যা যা
মানে রান্না করা হয়েছে, ফল বানাবো। আর এখানে পুজোর জোগাড় যন্ত্র করা হবে। দেখো এখানে 5টা 10 কিন্তু বেজে গেছে। 5টা 10 এই কারণে বলছি, কারণ এখানে 5 মিনিট মতো ঘড়িটা স্লো আছে। তো আমাদের এখানে ঠাকুরের সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু কমপ্লিট। এই যে এখানে ফল বানানো, সমস্ত ভোগগুলো মানে ঢাকাটা খুলে দেওয়া হয়েছে এখন। আর সব ভোগে ওপর তুলসী পাতাও দিয়ে দেওয়া হয়েছে। তো কী কী ভোগ আছে ভগবানকে নিবেদন করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে এখানে প্রথমেই দেখাই, পরমান্ন হয়েছে, এখানে চকলেটস দেওয়া হয়েছে ভগবানকে, তারপরে আছে মালপোয়া, এখানে তালফুলুরি, ওখানে লুচি, সুজি, আর মিষ্টির মধ্যে আছে যে সন্দেশ, আর লাড্ডু আছে, ফল আছে 5 রকম। তো এই হচ্ছে রেডি। আর এখানে আরেকজনা ঝুনঝুন ঝুনঝুন করছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এটাকে চিনতে পারছো তোমরা? এটা কি রাধা নাকি আমাদের রায়রানী? এখন মুখ দেখাবে না, তার কারণ সম্পূর্ণ রেডি হয়নি, এখনো বাকি আছে। কি বাকি আছে? ও এই যে এটা কি দেখাচ্ছে বলো তো? এখন কলকা করা বাকি আছে। যাও মাম্মামের কাছ থেকে কলকাটা করে এসো, ও একদম রেডি হয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাবে ওর চেহারা। এখন দেখাবে না, দেখো কিরকম ভাবে মুখটা ঘুরিয়ে রেখেছে। দেখো ইতিমধ্যে সময় মতো কিন্তু ঠাকুরমশাইও এসে হাজির। তবে ঠাকুরমশাই অন্য, কারণ আমাদের বাড়ির প্রত্যেক পুজো যিনি করেন তিনি এই পুজোতে অনুপস্থিত। তার কারণ তাদের একটু অসুবিধে থাকায় তিনি আর এবার পুজো করতে পারলেন না। তো যাই হোক, তিনি এনাকে মানে এনে দিয়েছেন বলে যে ইনি পুজো করবেন। তো চলো পুজো শুরু করা যাক তাহলে। পুজো তো ভালোই সুসম্পন্ন হয়েছে সন্ধে হওয়ার আগেই। তবে বাড়িতে সন্ধে না দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুই যাই। তো আকাশটা এত দারুণ লাগছে দেখতে, সূর্যটা ডুবছে ওই পশ্চিম কোণে পশ্চিম আকাশে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওই বাইপাসের রাস্তাটা। তো ওই দিক দিয়ে এত সুন্দর আকাশটা লাগছে না, দারুণ লাগছে। আর আজকে জন্মাষ্টমী, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। তবে জন্মাষ্টমীতে বৃষ্টি হবে এটা কিন্তু হয়েই আসছে যুগ যুগ ধরে। কোনো সময় মানে কোনো বছর হয়তো বেশি, কোনো বছর হয়তো কম। তো যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি বললাম, এখনও বাড়িতে সন্ধে দেওয়া হয়নি, কেবল জন্মাষ্টমীর পুজোটাই হয়েছে। আর আমরা বেরিয়ে গেছি তার কারণ আজকে জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে লোকনাথ বাবারও আবির্ভাব দিবস।
তো সেই জন্য লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হবে। তো মিষ্টিও নেই, আর আমৃত্যি আমরা যেই মিষ্টিটা লোকনাথ বাবার পুজোতে দিয়ে থাকি, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, তো সেটা আনা হয়নি। তো আগের দিন আনার কথা ছিল, কিন্তু আগের দিন তো 15ই আগস্ট ছিল, তোমরা জানো। তো সেই দিনটা একটু অন্যভাবে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আনানো হয়নি। তো এই যে চলে এসেছি আমৃত্যি যেখানে পাওয়া যায়, এখানেই এই মিষ্টিটা খুব সুন্দর পাওয়া যায়। আর কোথাও পাওয়া যায় কিনা জানি না আমরা এই সাঁইথিয়ায়, তবে এখানেই খুব ভালো করে তৈরি করে। তো দেখো আমরা এসে ঝটপট ভোগটা নিয়ে নিয়েছি, মানে আমৃত্যিটা নিয়ে নিয়েছি। ঝটপট বলছি, কিন্তু ঝটপট নেওয়া হয়নি। আসলে এসে আমাদেরকে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ আমরা নেওয়ার আগে আর একজন অর্ডার দিয়েছিল, তাদেরটা দেওয়া হলে তারপরে আমাদেরটা দেওয়া হলো, মানে গরম গরম ভেজে আর কি। তো এখানে এমনই, মানে এদের আমৃত্যিটা এতটা, আমৃত্যি মিষ্টিটা এত সুন্দর টেস্ট। তো এখানে কোনো দিন মানে আমি দেখিনি যে এসে রেডি করা থাকে জিনিস, মানে তৈরি হয় আর সেটা বিক্রি হয়ে যায় সাথে সাথে। তো যাই হোক, আমরা তো আমাদের জিনিস পেয়ে গেছি, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে তো সন্ধে দেওয়া হয়নি, শুধু পুজোটাই হয়েছে জন্মাষ্টমী। বাড়ি গিয়ে সন্ধে দেওয়া হবে, লোকনাথ বাবার ভোগ লাগানো হবে, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। প্রসাদও কাউকে সেরকমভাবে দিয়ে আসতে পারিনি আর কি, আমরা দুজন যেহেতু চলে এসেছি সেই জন্য আর কি। তো যাই হোক, বাড়ি গিয়ে এখন দিদি সন্ধে দিয়ে করবে। আর এই যে এখানে হনুমান মন্দির, এখানেও বেশ সুন্দর করে ঝুলন বসেছে। ঝুলন তো না, জন্মাষ্টমী, এর আগে তো ঝুলন হয়েছে, সেই জন্যই বার হয়ে গেল মুখ ফসকে। তো এখানে জন্মাষ্টমীর জন্য সাজানো হয়েছে, তো আসা হয়নি, এখানে এলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতাম। তো যাই হোক, চলো এখন বাড়ির পথ ধরা যাক। বাড়ি গিয়ে সন্ধে দেওয়া হবে, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে, কারণ সেই সারা দিন ধরেই সবাই উপোস আছে। সবাই বলতে আমি, দিদি, মা, এরা তিনজনেই উপোস করে আছি। তো চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।